نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. فقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام يوم بعد رمضان شهر الله المحرم رواه مسلم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وربي زدني علما ورب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান খালিক ওয়া মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমার দিন শাহরুল্লাহিল মুহররম আল্লাহ মাস মুহররমের এই মর্যাদাময় সময়ে যে রব্বুল আলামিন আমাদেরকে তারপরে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ অবস্থায় আজকের এই দিনে উপস্থিত করেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি এজন্য আমরা আজকে যেহেতু একটা গুরুত্বপূর্ণ মাসের সময়ে আমরা অবস্থান করতেছি সেটা হইল আরবি চন্দ্র বছরের প্রথম মাস মুহররম মাস আর মুহররম মাসে ঐতিহাসিক এবং অনেক প্রেক্ষাপট আছে যেগুলো গুরুত্বপূর্ণ এবং এই মুহররম মাসের সম্মান এবং মর্যাদা অত্যন্ত বেশি এই মুহররম মাসের একটা দিন আছে যেই দিনটাকে আমরা বলি আশুরা আশুরা এই দিনটার ফজিলত এবং মর্যাদা অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই মাস সম্পর্কে কথা বলেছেন যাই হোক আসুন আমরা এই বিষয়ে আশুরা ফজিলত ও কারবালার শিক্ষা এর থেকে আমরা কিছু কথা বলি কোরআনুল কারীমের সূরা তাওবা এর 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যখন আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সময় থেকে আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম আল্লাহ বলেন যেই দিন আমি আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে লিখনে গণনায় সংখ্যায় হচ্ছে মাসের সংখ্যা 12 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই দিন থেকে আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর কিতাবে গণনায় মাস কয়টা চলে আসছে 12টা মাস চলে আসতেছে তো এখন আসুন এর মধ্যে আল্লাহ বলেন এই 12 মাসের মধ্যে আরবাআতুল হুরুম 4টি মাস হচ্ছে হারাম মাস মানে সম্মানিত মাস এই 12 মাস হচ্ছে আল্লাহর গণনায় মাস 12টা আর এর মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত মাস আল্লাহ বলেন যালিকাদ দীনুল কাইয়্যিম আল্লাহ বলেন এটাই হচ্ছে আমি আল্লাহর বিধান এখন আল্লাহর সুপ্রতিষ্ঠিত বিধান এটা আল্লাহ বলেন এখন কি হয়েছে আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম
এই 4টি মাসের মধ্যে তোমরা খবরদার নিজেদের উপর জুলুম করবা না, নিজেদের উপর জুলুম করবা না, পাপে লিপ্ত হইও না। অন্যান্য মাসে পাপ করা যে শাস্তি, গুনার যে পরিমাণ আছে, আর এই 4টা মাসে, হারাম 4টা মাসে পাপ করার শাস্তি দ্বিগুণ। যেমন মদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হারাম, মসজিদের ভিতরে খাইলেও হারাম, বাইরে খাইলেও হারাম। কিন্তু সে যদি মসজিদের ভিতরে মদ খায়, এগুলো বাইরে খাওয়া হারাম সমান নেই, সমান নাই। মদ খাওয়া অনেক হারাম, কিন্তু দেখা যায়নি মসজিদের ভিতরে হয়েছে, এগুলো শাস্তিটা দ্বিগুণ। আল্লাহ বলেন গুনাহ করলে শাস্তি আছে, কিন্তু এই 4টা মাসের মধ্যে যদি তোমরা নিজেদের উপরে জুলুম করো, গুনায় লিপ্ত হও, তাহলে শাস্তিটা দ্বিগুণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ বলেন আর মুশরিকদের সাথে সবাই মিলে লড়াই করো, যেমন তারা সবাই মিলে তোমাদের সাথে লড়াই করে। মুশরিকদের সাথে লড়াই করার জন্য আল্লাহ বলছেন সবাই দলবদ্ধ হয়ে মুশরিকদের মোকাবেলা করো, যেমন তারা সবাই দলবদ্ধ হয়ে আমাদের সাথে লড়াই করে। ইহুদি, খ্রিস্টান, মজুসি, নাসারা, মুশরিক সবাই এক, মুসলমান মারা লাগে, ঠিক না? তারা সবাই এক হয়ে যেমন তোমাদের মারে, তোমরা সবাই দলবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করো, আল্লাহ বলেন। এবং জেনে রাখো আল্লাহ কাদের সাথে আছেন, আল্লাহ বলেন ওয়ালামু, জেনে রাখো তোমরা আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের সাথে থাকি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর গণনায় মাস কয়টা? 12টা। এটা আল্লাহর গণনায়, এটা আমরা ক্যালেন্ডার 12টা রাখতে পারি। যেদিন পৃথিবী, আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে, ওই দিনটা কি আল্লাহর গণনায় মাস 12টা। তাইলে এখন বুঝলাম যে 12 মাসের যে সিস্টেমটা, এটা 12 মাসের সিস্টেমটা কইতে গেছে আল্লাহর কাছে, যেহেতু আল্লাহর গণনায় মাস কয়টা? 12টা। তাইলে আসুন হাজির, এই 12 মাসের মধ্যে সম্মানিত মাস 4টা। 12 মাসের মধ্যে সম্মানিত মাস হইল 4টা। এখন আসুন এই 4টা মাস কোনটা কোনটা? এই 4টা মাস হচ্ছে রজব, শাওয়াল, রজব, জিলকদ, জিলহজ, মুহররম। রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টা মাস সম্মানিত মাস। আসুন এরপরে এই মাস আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এবং সংখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যা রাখছেন 12টা। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সাথে দুনিয়ায় মানুষ তারা সংখ্যা গণনা করতে পারে, দিনদারি গণনা করতে পারে। এই জন্য আল্লাহ স্থায়ী ক্যালেন্ডার জুড়ে রাখছেন আকাশের মধ্যে। কিতা দেখেন, মাথার উপরে চাঁদ আছে না? আছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে চাঁদ সম্পর্কে। সূরা বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নবী গো তাদেরকে বলে দিন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জ। তারা চাঁদ সম্পর্কে প্রশ্ন করে, বলে দাও এটা হচ্ছে
আল্লাহ স্থায়ী ক্যালেন্ডার, যাতে মানুষ সংখ্যা গণনা করতে পারে এবং হজের সময় নির্ধারণ করতে পারে। এজন্য আমি আল্লাহর স্থায়ী ক্যালেন্ডার জুড়ে আছি। সুবহানাল্লাহ। এখন আসুন এই মহরমটা হচ্ছে এই মহরমটা হচ্ছে আল্লাহর মাস। মহরম কার মাস? আল্লাহর মাস। এখন দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সহিহ মুসলিমের বর্ণনায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলেন, আফতারুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের রোজার পরে, লক্ষ্য করুন, রমাদানের রোজার পরে সর্বোত্তম রোজা, রমাদান মাসে রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। সুবহানাল্লাহ। তাইলে মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। সুতরাং মুহররম মাসটাই আল্লাহর মাস। যদিও সব মাসই আল্লাহ, কিন্তু স্পেশালি আল্লাহ তাআলা এই মাসকে বলছেন এটা আমি আল্লাহর মাস। এজন্য এই মাসে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। এই মাসে যুদ্ধ, বিগ্রহ, ঝগড়াঝাটি, ফাঁদ, হারাম, 4টা মাস। এই যে সম্মানিত মাস আল্লাহ বলে বড় রমজান মাস, রমজান মাস এটা স্পেশাল আলাদা, একটা সময়ে একটা পাবে আলাদা করেছে প্রত্যেকটা। এখন দেখুন রজব মাস, মানে রজব, এরপরে জিলকদ, জিলহজ, মুহররম, 4টা মাস। এখন আসল কথা, মুহররম মাসের মাঝে একটা দিন আছে, ওই দিনটা হইল গিয়া আশুরার দিন। আশুরা শব্দটা আশা শব্দমূল থেকে আসছে, যার অর্থ হইল 10, তার মানে মুহররমের 10 তারিখ। যখন এই মুহররম মাস আসে তখন আমাদের দেশে সাধারণ মানুষ বলেন, অথবা অধিকাংশ মসজিদের ইমাম সাহেবরাও এবং বাংলাদেশের প্রিন্ট মিডিয়া যা আছে সবাই এই মুহররম মাস আসলে করে তারা একটাই বক্তব্য, মুহররম মাস কারবালা, মুহররম মাস মানে কারবালা। আর এই দিন হচ্ছে সুখের দিন, বেদনার দিন। এই হচ্ছে আমাদের দৃষ্টি, আমাদের ধারণা। কিন্তু কোরআন এবং হাদিস কি বলছে, ঐতিহাসিক প্রেক্ষাপট কি বলছে, ওটা কেউ তালাশ করে না। আমার প্রশ্ন, এই আশুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারবালা ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে ঘটছে। কারবালার ঘটনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত রাসূলের ওফাতের 50 বছর পরে ঘটছে। আর আশুরার ফজিলত, আশুরার ঘটনা, আশুরার মাহাত্ম্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে থেকে চলে আসছে। আর আমরা দেখছি ওই দিনে না, এই জন্য ওটার সাথে জুড়ে গেছি। মূলত আশুরা এবং কারবালা, আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। শুধু কেমনে সম্পর্ক নেই বুঝাই দিই। আশুরা যেহেতু নতুন না, আশুরা এটা অনেক হাজার হাজার বছর আগে থেকে এটা চলে আসছে। এই দিন হচ্ছে বিজয়ের দিন, আশুরার দিনটা হচ্ছে বিজয়ের দিন।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই দিন শাহাদাত বরণ করেন ঘটনাক্রমে ওই দিনটা তারিখ পড়ে গেছে আশুরা সুজা তার মানে কারবালা কেন্দ্রিক আশুরা কেন্দ্রিক কারবালা আশুরা দিনে কারবালা সংঘটিত হয়েছে তার মানে আশুরা দিনের মাহাত্ম্য এবং ফজিলত অনেক আগে থেকে চলে আসছে কিভাবে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে দেখলেন ইহুদিরা বছরে একটা দিন তারা উৎসব করে আনন্দ করে রোজা রাখে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে প্রশ্ন করলেন যে তোমরা কেন এই দিনটাতে রোজা রাখো কেন এই দিনটাতে আনন্দ করো উৎসব করো বিজয় উদযাপন করো ইহুদিরা জবাব দিল এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার কওমকে বনি ইসরাঈলকে ফেরাউনের হাত থেকে মুক্তি করে দিয়েছিলেন দরিয়ার মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছিলেন মুসা এবং তার উম্মতকে বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া পার করাইয়া তাদেরকে বিজয় দান করেছিলেন এবং দরিয়ার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জালেম পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী ফেরাউন এবং তার দলবলকে এই দরিয়ার মধ্যে চুবাইয়া মেরেছিলেন এই জন্য এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ রোজা রেখেছিলেন এই জন্য আমরাও এই দিনে বিজয় উদযাপনের উদ্দেশ্যে আমরা মুসার অনুসারী হিসেবে রোজা রাখি সুবহানাল্লাহ তাহলে কিতাব পড়ে পাইলা আশুরার দিন মূলত বিজয়ের দিন আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন মুসলমানদের বিজয় হয়েছিল এই দিনে আশুরার দিন এত গুরুত্বপূর্ণ দিন এই দিনে ফেরাউন এর কবল থেকে মুসা এবং তার উম্মতকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন বিজয় দিয়েছিলেন আর ফেরাউনকে দলবল সহ চুবাইয়া মারছিলেন দেখেন মুসা আলাইহিস সালাম তার দলবল সহ দরিয়ার কিনারে চলে আসছেন বসে আছেন ফেরাউন খবর পাইল যে মুসা তার দল সহ হয়ে গেছে দেখছানিয়া বাড়ছে সাথে সাথে সেনাবাহিনী নিয়ে সব কিছু লইয়া তাওয়া করলো তিন দিক দিয়ে আক্রমণ করছে এই আরেক দিক দিয়া দরিয়া মুসা এবং তার উম্মতেরা বসে আছেন দরিয়ার কিনারে মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল ইয়া মুসা ইন্না লামুদরাকুন ও মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম পালাবার কোনো রাস্তা নাই তিন দিক দিয়ে আক্রমণ করা হয়েছে আরেক দিকে দুনিয়া পালাবার কোনো রাস্তা নাই আর মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী কার নবী আল্লাহর নবী মুসা তিনি কি বললেন তিনি বললেন কাল্লা কখনো নয় ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন আমরা একা না আমাদের সাথে আমাদের রব আল্লাহ আছে এটা হলো ইমানের পরীক্ষা ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া আল্লাহর উপর তাওয়াক্কুল ও ভরসা রাখিয়া যদি সাহসিকতার সাথে ইমানের বলিয়ান হয়ে বলতে পারে ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া বলতে পারে যদি যে এই ফাঁসির রশি ততক্ষণ পর্যন্ত আমার গলায় লাগবে না এই ফাঁসির রশি আমার জান দিতে পারবে না ততক্ষণ আল্লাহ চাবে না ততক্ষণ সুবহানাল্লাহ ঈমান এই ঈমান যদি দেখাতে পারে তাহলে আল্লাহ বলেন আমি সাহায্য করি মুসা আলাইহিস সালাম এই কথা বললেন চতুর্দিকে আক্রমণ করেছে পালাবার রাস্তা নাই তখন তিনি বলছেন অসম্ভব ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন আমার আল্লাহ আমার সাথে আছেন তিনি পথ বের করে দেবেন উম্মতের প্রশ্নের জবাবে উপমহাদেশের একজন শ্রেষ্ঠ মুজাহিদ ফাঁসির রায় হয়ে গেছে চলে আসছে পিটিশন কি যে মার্সি পিটিশন এটা কি এটা হচ্ছে আপনি
প্রাণ ভিক্ষা চাবেন রাষ্ট্রপতির কাছে। তখন তিনি বলেছিলেন ফাঁসির রায় কার্যকর প্রায় হয়ে গেছে। তখন তিনি বলেছিলেন হায়াত और मौत की फैसला जमीन पर नहीं कोई आसमान पर होता है। হায়াত মৌতের ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। তখন তিনি একটা কথা বলেছিলেন मेरी बातिल हुक्मों के सामने माफी मांगने का मतलब ये है कि अल्लाह ने मुझसे शहादत की मर्तबा देने चाहते हैं, मैं उससे रूबरदारी कर रहा हूं। তিনি বলছেন আমি এই বাতিল হুকুমের সামনে মাফি চাওয়ার অর্থ হলো এই আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দিতে চেয়েছেন, চাচ্ছেন, আর আমি এটাকে দিলেই হতো, ইগনোর করলাম। ইমান দিল ওটা। তখন দেখেন মুসা আলাইহিস সালাম কি বললেন, এই বিপদের বর্ডারে দাঁড়াইয়া তিনি বললেন আমার আল্লাহ সাথে আছেন, পথ বের করে দিবেন। এই ইমানটাই আল্লাহ দেখতে চেয়েছেন। আল্লাহ বললেন হাতে লাঠি দিয়ে দরিয়া আঘাত করো, 12টা রাস্তা হয়ে গেছে। 12টা রাস্তা হয়ে গেছে। উম্মত লইয়া 12টা মুখের মানুষ 12টা রাস্তায় যায়, আলাদা আলাদা তেরাটি নির্মাণ দোকান আছে। আল্লাহ বুঝলি না যেটা তো এক এক গোত্রের একটা। এখন পবিত্র মানুষ পবিত্রের সাথে যদি রাস্তা পার হয়ে পথ যায় খেলাতে করতে পারে, কিন্তু এটাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন চান না এটা হোক, তারা যদি নিরাপদে তারা যার যার আলাদা আলাদা যাইতে পারে। এই জন্য 12 গোত্রের জন্য 12টা রাস্তা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বানাইও বানাইলেন। সুবহানাল্লাহ। এখন সবাই দৌড় শুরু করছে দরিয়ার রাস্তা দিয়া। ফেরাউন দৌড় নিয়ে এসে দেখে বাহ কি সুন্দর রাস্তা। এখন চিন্তা করছে যাওয়ার সমস্যা নাই, তুমি রাস্তা দিয়ে যাইবাই মুসা, তুমি যে রাস্তা দিয়ে যাইতেছো এই রাস্তা দিয়ে আমিও তো আসতেছি, যাইবাই তুমি। আর আল্লাহ বলেন অনেক সাথ দিছি তোমার, আর না, আজকে তোমার জন্য শেষ, অনেক সাথ দিছি, আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার মাঝখানে যাইতে দেরি হইল, যে আল্লাহ বলেছিলেন দরিয়া মুসার জন্য রাস্তা বানাইয়া দে, তো আল্লাহ বললেন দরিয়া এবার রাস্তা বন্ধ করে দে। সুবহানাল্লাহ। রাস্তা বন্ধ করে দিয়েছে। এক কাপ মাছে সৈন্যগুলো পানি খেয়ে মাছের মতো সব বাকি গেছে। এখানে আসছে ফেরাউন, একবার মাথা উপরে উঠে আর একবার নিচে যায়। তখন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে। আল্লাহকে বলছে যে আমিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান, আমি মুসলমান। আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই মুসার উপর ঈমান আনলাম যে মুসার উপর বনি ইসরাঈলরা ঈমান আনছে। ব্যাখ্যা সহ বলতেছে আল্লাহ আমি মুসলমান, তারপর আমার স্বভাব নেবে। এখন আল্লাহ বলেন জিবরাইলকে যেভাবে এই জালেমটা আমার কাছে কাকুতি মিনতি শুরু করছে, আমার তো দয়া লেগে যেতে পারে, কখন জানি তার বলিলাই আর এরকম মাফ করার না। তুমি যাও তো একটু জ্ঞান দরিয়ার এপারে তোলে মাথার মধ্যে একটু চাপা মারিয়া দরিয়া তোলে দেশে গিয়া দরিয়ার কিছু খাতা পেয়ে তার মুখের মধ্যে ঢুকিয়ে দেবে, সুবহানাল্লাহ, যাতে আমি আল্লাহর কাছে কথা বলতে না পারি। আবার আল্লাহ বলেন এখন সময় হয়েছে তোর ঈমান আনার। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, কিন্তু তার আগে তুই একটা আসলে সন্ত্রাসী, আমার মুসায় যন্ত্রণা দিছ, আমার মুসার উম্মতদেরকে মারছস, বাইরে রাখতে দিস নাই। এখন আর তোকে আমি শুধু মারবই না, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত, আজকে তোমাকে মারবো, এই দুনিয়ার মধ্যে তোমাকে রাখবো, কিয়ামত পর্যন্ত সাক্ষী বানায় রাখবো, যাতে কিয়ামত পর্যন্ত তোর মতো ফেরাউন যারা হতে চায় তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই দিনে রোজা রাখলেন ইহুদিরা। মুসা আলাইহিস সালামের বিজয় হয়েছে, আর মুসা আলাইহিস সালামের বিজয়ের জন্য ইহুদিরা রোজা রাখলো। রাসূল বললেন ও তাই, তাহলে এবার শুনো, তোমাদের সাথে মুসার সম্পর্ক যতটুকু, আমার সাথে তো মুসার সম্পর্ক আরো বেশি, আমি মুসার আরো নিকটবর্তী, সুতরাং আমিও এই দিনে রোজা রাখবো, আমিও এই দিনে রোজা রাখবো। আল্লাহ রাসূল রোজা রাখলেন, নিজে সাহাবীদেরকে এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন এবং
এক পর্যায়ে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন এই দিনে রোজা রাখার জন্য, কিন্তু এটা তো ইহুদিদের সাথে সমান হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়। আপনি না বলেছেন ইহুদিদের সাথে সাদৃশ্য না রাখতে? এবং আল্লাহ রাসূল আবার কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন যে সুমু আশুরা ওয়া খালাফু ফিহা ইয়াহুদ সুমু ক্বাবলা ইয়াওমান আও বা'দা ইয়াওমান। শোনো সাহাবীরা, তাহলে এই আশুরার দিনে তোমরা রোজা রাখবা 9, 10 অথবা 10, 11 আগের দিন একটা এবং আশুরার দিন একটা, অথবা আশুরার দিন একটা, আশুরার দিনের পরের দিন একটা, দুইটা তোমরা রাখবা ইনশাআল্লাহ। রাসূল বলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 এবং 10 এই দুই দিন রোজা রাখবো। কিন্তু পরবর্তী আশুরার দিবস আসার আগে রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, রাখতে পারেন নাই, কিন্তু সাহাবীরা রেখেছেন দুইটা রোজা, যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। এবার আসুন, এই দিনটা রোজা রাখলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানের পরে শ্রেষ্ঠ রোজা মুহররমের রোজা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলেন যে আশুরা রোজা সম্পর্কে, আশুরা রোজার ফজিলত সম্পর্কে বলতে গিয়ে রাসূল বলেন وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। আল্লাহ রাসূল বলেন আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকট প্রত্যাশা রাখি, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আমার আল্লাহর কাছে আশা রাখি যে এই দিনের একটা রোজা, এই দিনের আশুরার রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। পূর্বের 1 বছরের আইয়ুকাফির সানাতাল্লাতি ক্বাবলা, পূর্বের 1 বছরের সগীরা গুনাহের জন্য কাফারা হয়ে যাবে এই আশুরার দিনের রোজা। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ রোজা এটা, আশুরার দিনের রোজা। রমাদানের রোজা ফরজ করার আগে আশুরার রোজা উম্মতের উপরে বাধ্যতামূলক ছিল। আশুরার রোজা রাখতেন উম্মতেরা, আমাদের উম্মত, রাসূলের উম্মত। যখন এই রমাদানের রোজা ফরজ হইল, আশুরার রোজা নফল হয়ে গেছে। এবার আসুন, তাহলে এই আপনার আশুরার দিন, বিজয়ের দিন, আশুরার দিনটা মূলত বিজয়ের দিন। আর বিজয় কিভাবে উদযাপন করা লাগে? মুসা আলাইহিস সালাম শিখিয়েছেন যে বিজয় উদযাপন করা লাগে আল্লাহর শুকরিয়া এবং রোজার মাধ্যমে বিজয় উদযাপন করা লাগে। এজন্য আমরা এই বিজয়ের দিন রোজা রাখি। মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন আল্লাহ, আর আল্লাহ রাসূলও রেখেছিলেন, সাহাবীরা রেখেছিলেন, আমরাও রাখতেছি। এরপর আসুন, এই আশুরার দিনের ফজিলত সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে সমাজের মধ্যে। এই দিনে অনেকেই বলেন অনেক কথা। এই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, এই দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে থেকে বের করে দিয়েছেন, এই দিন আবার আদম মাস দেখা হয়েছিল, এই দিন নূহ আলাইহিস সালাম নৌকা যদি পাহাড়ে গিয়ে উঠছিল, এই দিন ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। এবার শুনেন কথা, প্রকৃত কথা হলো এই যে এই যত কথা আছে সমাজে প্রচলিত হাদিস ব্যাখ্যা যারা আছে, মুহাদ্দিস, হাদিস ব্যাখ্যা যারা হাদিস সংকলন করেছেন, তারা বলছেন এই সব যেগুলা কথা প্রচলিত আছে, এই প্রত্যেকটা কথা হাদিসের কোনো রিওয়ায়াতের নির্ভরযোগ্য কোনো রিওয়ায়াত নাই। অধিকাংশ হাদিস জাল, জয়ীফ, দুর্বল হাদিস, এগুলার ভিত্তি নেই, কিন্তু সমাজে চলে আসছে। এটা আপনাকে বুঝতে হবে, আগে হাদিস বুঝা লাগবে। আর হাদিস যদি বুঝতে পারেন, পড়লে কেউ বুঝতে পারবেন যে আসলে এগুলা কি, জয়ীফ হাদিস কি, জাল হাদিস কি, আপনি তাহলে বুঝতে পারবেন না। সুতরাং এই দিনে সহিহ মুসলিম, সহিহ বুখারীর বর্ণনা আছে, এই বর্ণনাটা সহিহ বর্ণনায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিন বিজয় দিয়েছিলেন। এবার আসুন, মধ্যখানে একটা কথা বলি যে
আমাদের 12 মাস যাওয়ার পরে একটা বছর অতিক্রান্ত হয়। আমরা খবর রাখি মুসলমানেরা ইংরেজি সালটা সবাই জানে, ছোটটাই বড় বুড়া পর্যন্ত জানে, ইংরেজি সাল তারিখ সব জানে। কিন্তু অন্যদিকে আমরা যেহেতু বাংলাদেশি, এই হিসাবে বাংলা হিসাবে আমরা জানি না। এই হইল আরেকটা ব্যর্থতা। আর সবচেয়ে বড় এবং ফাইনালি বড় ব্যর্থতা হইল আমাদের জন্য, আমরা যেহেতু মুসলমান, আমাদের উচিত ছিল আরবি ক্যালেন্ডার, আরবি সালটা, মাসটা আমরা জানা। কিন্তু এ ব্যাপারে এই বিষয়ে গিয়ে আমরা ফার্স্ট ডিভিশনে ফেল করি সবাই। এবার শুনেন, ফকিহ যারা আছেন, ফকিহরা বলেন যে আরবি সালের, মাসের ইত্যাদি হিসাব রাখা মুসলমানের উপর ফরজে কিফায়া। ফরজে কিফায়া বুঝুন, যে সবাই বাধ্যতামূলকভাবে তার হিসাব রাখা লাগবে এমন না, কিন্তু সবাই যদি কেউ যদি না রাখে, ফরজ ত্যাগের গুনাহ যেমন হয় ঠিক তেমন গুনাহগার করে সবাই। কিছু মানুষ অন্ততপক্ষে এই আরবি সালের, মাসের ইত্যাদি হিসাব রাখা লাগবে। এখন আসুন এই হিসাবে আমরা এই মুহররম মাস, প্রথম মাস, এই মাসের আশুরা রোজা, গুরুত্বপূর্ণ রোজা আমরা রাখবো 9, 10 অথবা 10, 11। এই বছরের রোজার তারিখ পড়ে আপনার মঙ্গল, বুধ অথবা বৃহস্পতি। আপনি রোজা রাখতে চাইলে মঙ্গল এবং বুধবার রাখবেন, আর যদি মঙ্গলবার না রাখতে পারেন তাহলে বুধ এবং বৃহস্পতি রাখবেন। আসল কাজে এখন যেদিকে যাচ্ছিলাম, এবার আসুন এই যে আরবি সাল, এটা কোথা থেকে আসছে, কেমনে আসছে? আল্লাহ বলছেন, আমি আল্লাহর গণনায় আকাশ এবং জমিন যেদিন সৃষ্টি করেছি, ওই দিন থেকে আমি আল্লাহর গণনায় মাস 12টা, তার মধ্যে 4টা মাস সম্মানিত মাস। এখন এই মাস, বছর, এই যে আমরা আরবি সন, এটা কিভাবে আসে? এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে মুসলিম জাহারের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের মসনদে আসলেন, তখন তার সময়ে অর্ধ পৃথিবী তার শাসনের আওতাভুক্ত ছিল। তার মানে এলাকার বিস্তৃতি, ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। তখন ওনার সময়ে 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, বর্তমান ইতালি, রোম, ফ্রান্স যা বলেন, এগুলা ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনের আওতাভুক্ত ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে যেহেতু বৃদ্ধি পাইছে ইসলামী রাষ্ট্রের ব্যাপকতা, তখন দেখেন ইরাকের বসরা নগরীর গভর্নর ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, যার নাম হলো আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কুফা, বসরার গভর্নর ছিলেন ইরাকের। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি বললেন যে আপনার পক্ষ থেকে, আমিরুল মুমিনিন, আপনি খলিফার পক্ষ থেকে অনেক সময় আমাদের জন্য পরামর্শ কিংবা নির্দেশ সংবলিত চিঠি আমাদের নিকট পৌঁছে। তখন তো আর গাড়িগুলো ছিল না যে চিঠি পাঠাইলে দৌড়িয়া দিনের মাথায় 2-3 ঘন্টার ভিতরে পৌঁছাই দিবে, এমন তো ছিল না। একটা চিঠি মদিনা থেকে ইরাকে যাইতে সময় লাগতো মাসের উপরে, এইরকম করে সময় লাগতো। তে ওই কারণে সময় লাগতো পৌঁছাইতে তাদের কাছে চিঠিগুলা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তখন দিন, মাস, কাল, তারিখ ইত্যাদি না থাকায় কোন চিঠি কোন দিনের, কোন তারিখের, কোন চিঠি কোন মাসের, তা নিরূপণ করা, নির্ণয় করা আমাদের জন্য সম্ভব হয় না। এতে করে আমাদের নির্দেশ কার্যকর করতে সমস্যা হবে। যেমন রাষ্ট্রের কাছ থেকে একটা নির্দেশ আসছে যে
আগামী অমুক দিন থেকে অমুক তারিখ থেকে বাংলাদেশে উদাহরণ হিসেবে বলছি যে বাংলাদেশ সরকার একটা আইন জারি করলো যে অমুক দিন থেকে আজকে হইল গিয়া এই মাস হইল গিয়া জুলাই মাসের আজকে 12 তারিখ। এখন বাংলাদেশ সরকার ঘোষণা করলো জুলাই মাসের 29 তারিখ থেকে বাংলাদেশে মদ জুয়া রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে। আইন কার্যকর হবে 29 জুলাই থেকে। এটা তারা গেজেট লেখিয়া সংসদে উত্থাপন করছে, আইন কার্যকর হবে 29 তারিখ থেকে। এইরকম রাষ্ট্রে একটা কোন আইন বিধান কার্যকরের ব্যাপারে কোন কথা আমিরাল মুমিনিন আদেশ নির্দেশ চিঠি লিখে দিয়েছেন, কিন্তু এটা যখন পৌঁছাইল রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গিয়া অঞ্চলে গিয়া তখন তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। আমিরাল মুমিনিন তো এটা নির্দেশ দিয়েছেন, এটা আদেশ করেছেন, এটা তো রাষ্ট্রীয় একটা ফরমান জারি করেছেন, কিন্তু এই ফরমানটা কখন থেকে এটা শুরু করব, এই ফরমানটা তিনি কখন দিয়েছেন, এখন তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। এই জন্য আবু মুসা আশআরী বললেন আমরা এই সমস্যার মধ্যে যখন পড়ে যাই, এই জন্য এর ধারাবাহিকতা চিঠির ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারি না। এই জন্য আমাদের প্রয়োজন কিনা করা একটা আরবি ক্যালেন্ডার তৈরি করা। এই চিঠিটা পাওয়ার পরে আমিরাল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আহ্বান করলেন, পরামর্শ সভার আহ্বান করা হইল। এই পরামর্শ সভার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবীরা উপস্থিত ছিলেন। হযরত আলী, হযরত উসমান, হযরত তালহা, জুবাইর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মামা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। প্রথমে প্রস্তাব আসলো যে আমরা এই একটা আরবি সাল গণনার জন্য একটা ক্যালেন্ডার আমরা তৈরি করব। এই জন্য পরামর্শ চাইলেন যে কোন সাল থেকে কোন মাস থেকে আমরা এইটা বছর গণনা শুরু করব। যেহেতু তখন আরবের সমাজে আরবরা সাল গণনা করত ঐতিহাসিক কোনো ঘটনাকে কেন্দ্র করিয়া। যেমন কেউ যদি বলতো আপনার বয়স কোন বছর, তখন বলতো আমার বয়স যেই দিন ওই বড় বন্যা হয়েছে ওই বন্যার পরের বছর, ওই রকম একটা নির্দিষ্ট করিয়া। অথবা ওই যে আমুল ফিল কষ্টের বছর আছে, এই আমুল হুজুর এবং হাতিওয়ালাদের বছর, আপনারা বাচ্চা হাতি নিয়ে আসছে না, ওই রকম বড় বড় ঘটনা তারা কেন্দ্র করিয়া তার হিসাব করত যে ওই হাতিওয়ালা যেদিন আব্রাহাম বাদশাহ মক্কায় আক্রমণ চালায় তার আগের বছর আমার বাবা মারা গেছে, তারপরের বছর অমুকের জন্ম হয়েছে, এইরকম তারা হিসাব রাখত। তখন পরামর্শ চাইলেন, তখন পরামর্শ দেওয়া হইল যে আমরা কিভাবে গণনায় এই হিসাবটা আমরা হিসাব করবো, গণনা করবো, কেমনে করবো, কিভাবে করবো। অনেকভাবে পরামর্শ দিতে লাগলেন। পরামর্শ দিলেন যে আমরা মাসের হিসাবটা আমরা করব। অনেকে বললেন আমরা মাস রজব মাস থেকে, অনেকে রমজান মাস থেকে, ওই রকম হিসাব গণনার জন্য অনেকে প্রস্তাব রাখলেন। আমার প্রস্তাব আসলো যে আমরা কখন থেকে ক্যালেন্ডারের হিসাবটা ধরব। তখন অনেকে বললেন রাসূল যেদিন পৃথিবীতে আসছিলেন ওই দিন থেকে আমরা হিসাব করি। অনেকে বললেন না, রাসূল যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন সেখান থেকে আমরা শুরু করি। অনেকে বললেন না, আমরা রাসূল যেদিন ওহীপ্রাপ্ত হয়েছিলেন ওই দিন থেকে আমরা শুরু করি। বিভিন্ন প্রস্তাব আসলো। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন যে আমরা রাসূলের হিজরত থেকে আমরা আরবি সনের গণনা শুরু করি। হিজরত থেকে, যেহেতু হিজরতের মাধ্যমে সত্য এবং মিথ্যা পার্থক্য সূচিত হয়েছিল, হিজরতের মাধ্যমেই এসেছিল বদর, উহুদ, খন্দক, হুনাইন এবং মুশরিকদের সাথে চূড়ান্ত আমাদের পার্থক্যটা সূচিত হয়েছিল হিজরতের মাধ্যমে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবে সবাই সমর্থন দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সমর্থনের মাধ্যমে রাসূলের হিজরত থেকে হিজরি সাল গণনাটা শুরু করলেন। পরবর্তীতে আবার প্রস্তাব চলে আসলো। প্রস্তাবের মাধ্যমে বিশেষ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা
হিজরি সাল থেকে আমরা সাল গণনা ধরবো, আর মাস হিসেবে আমরা মুহররম মাসকে প্রথমে রাখবো, যেহেতু এটা আল্লাহর মাস। এই হিসাব থেকে আমরা পাইলাম আরবি হিজরি সনের গণনা এবং সাল কিভাবে আসছে পৃথিবীতে। আসুন হাজির, এরপরে দ্বিতীয় বিষয় হলো কি যে আমরা এই আশুরা মুহররম আসলে আমরা শুধু বলি, মনে করি এটা বেদনার দিন, এটা বেদনার দিন নয়, এটা বিজয়ের দিন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছিলেন কিন্তু সীমিত করে দেয় বাতিলের সামনে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া খেলাফতকে রক্ষার জন্য নিজের জীবন দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই, শহীদ হয়েছেন। এখন আসুন, মূলত দেখেন খেলাফতের ধারাটা কিভাবে চলে আসছিল। একেবারে আমি কোন ঘটনার দিকে যাই না, শুধু মূল কিছু থিওরিটাই তুলে ধরছি। দেখেন, এক নাম্বার, আল্লাহ রাসূল ওফাত হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় করলেন রাসূলের ওফাতের পরে 2 দিন পার হয়ে গেছে, রাসূলের তো এখনো দাফন হয় নাই, আর রাসূলের জানাজা ইমামতি করার সাধ্য ক্ষমতা কারো আছে? সাহস তো নাই। এখন আরেকটা চলে আসছে, রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মদিনা রাষ্ট্রের এখন রাষ্ট্রপ্রধান নাই, খেলাফতের দায়িত্বে কে বসবে? কেউ নাই। আনসার মুহাজিররা পরামর্শে বসলেন, আনসারদের মধ্য থেকে একজন বললেন যে প্রস্তাব দিলেন, একজন আনসারদের মধ্য থেকে, একজন মুহাজিরদের মধ্য থেকে 2 জন হবেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রের প্রধান একজন না 2 জন হবে, একজন হবে, প্রস্তাব আছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, ভাইরা আমার, আমি রাসূলের একটা হাদিস তোমাদের সামনে বলি। রাসূল বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইম্মাতু মিন কুরাইশ। রাসূলকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেতা হবে, দায়িত্বশীল হবে কেবলমাত্র কুরাইশদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। এই কথা মধ্য দিয়ে হইছে, সবাই আনুগত্যের শির করে দিল। ঠিক আছে, রাসূল যেহেতু এই হাদিস বর্ণনা করেছেন, রাসূল বলেছেন আমরা আনসাররা আমরা প্রস্তাব আনলাম না, এবার কুরাইশদের মধ্য থেকে নেতা নির্বাচিত হবেন। প্রস্তাব আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে খলিফা বানানো হোক। যখন ওমরের প্রস্তাব আসলো, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে গেলেন, উঠে গিয়ে হযরত আবু বকর হাতটা ধরলেন, ধরে বললেন, ভাই আপনার হাতটা বাড়িয়ে দিন, আমি আপনার হাতে বায়াত করলাম। যারা ওমরের সাপোর্ট করছে তারা চিন্তা করলো ইমাম হইতো নাই, যারা সাপোর্ট করলাম লেখাই তো নাই, কেন আমরা কারে সাপোর্ট করি? তারা ওমরের সাথে গিয়া আবু বকরের হাতে বায়াত হইল। পরামর্শের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হইলেন। মুসলিম জানেন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হওয়ার পরে তিনি আড়াই বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করলেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সময়ে তার সুযোগ্য সন্তান পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন, কিন্তু তিনি তার সন্তানের নাম ঘোষণা করে যান নাই যে আমার পরে আমার ছেলে খলিফা হবে, খেলাফতের মসনদে বসবে, এমন কথা তিনি বললেন না। বরং তিনি প্রস্তাব রাখলেন যে আমার পরে একমাত্র যোগ্য ব্যক্তি হতে হবে এই খেলাফতের জন্য হযরত ওমর, আমার মৃত্যুর পরে তোমরা ওমরকে খলিফা বানিয়ে নিও। সুবহানাল্লাহ। আমার পরে তোমরা ওমরকে খলিফা বানিয়ে নিও। যেহেতু ওমর সম্পর্কে রাসূল বলেছেন যে আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবীও নাই, রাসূলও নাই। লাউ কানা নবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আল্লাহ সেই সম্মান ওমরকে দান করে দিতেন। সুবহানাল্লাহ। ওমরের এত যোগ্যতা। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুকে সবাই পরামর্শের মাধ্যমে খলিফা নির্বাচিত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুকে ফজরের নামাজের সময় মাজুসি পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিল, আহত হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। আহত অবস্থায় 6 জনের কমিটি তৈরি করে দিলেন। এই 6 জনের মাধ্যমে তোমরা পরামর্শের মাধ্যমে পরবর্তী খলিফা নির্বাচিত করে নিও। কিন্তু তিনি বললেন না, আমার মৃত্যুর পরে খলিফা হবে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি বলে যান নাই।
তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম পরামর্শের মাধ্যমে ঘর থেকে ডেকে আনলেন আলীকে, হযরতে ওসমানকে, এনে তৃতীয় খলিফা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা মধ্যে পরামর্শের মাধ্যমে তারা বানাইলেন খলিফা। হযরতে ওসমান খেলাফতের মসনদে বসলেন, 12 বছর চালাইলেন খেলাফতের দায়িত্ব। একদিন সকালবেলা কোরআন পড়তেছেন, কোরআন পড়া অবস্থায় তাকে আঘাত করা হইল, রক্তে লাল হয়ে গেছে কোরআন। হযরতে ওসমানের রক্তে লাল হয়ে গেছে, হযরত ওসমান শহীদ হয়ে গেলেন। তিনি মারা যাওয়ার সময় তার আত্মীয় পরিবারের কারো কথা বলে যান নাই। তার মা মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম পরামর্শের মাধ্যমে হযরতে আলীকে বসাইলেন খেলাফতের মসনদে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পরে 4 বছর খেলাফতের মসনদে বসে খেলাফতের দায়িত্ব পরিচালনা করলেন। তার মৃত্যুর পরে তিনি বলে যান নাই যে আমার হাসানকে হুসাইনকে তোমরা খলিফা বানায় নিও, তিনি বলেন নাই। পরামর্শের মাধ্যমে হযরতে হাসানকে বানানো হলো খলিফা। 6 মাস তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। কিন্তু তখন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বয়োজ্যেষ্ঠ সাহাবী, তিনি হযরতে হাসানকে সহজভাবে মেনে নিতে পারেন নাই যে এত বড় বড় মুরব্বী সিনিয়র সাহাবীরা থাকতে এই যুবক এই হাসানকে কিভাবে আমি খেলাফতের দায়িত্বে তার আনুগত্য করি, কিভাবে তার হাতে বায়াত হই, তিনি সহজভাবে মেনে নিতে পারেন নাই। হযরতে হাসান এটা বুঝতে পারলেন, এজন্য তিনি স্বইচ্ছায় হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাতে খেলাফতের দায়িত্ব অর্পণ করে দিলেন। আর হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজ ইচ্ছায় খেলাফতের দায়িত্ব তিনি গ্রহণ করলেন। এজন্য আকাইদুল মাসাফির দলিল বর্ণনা था যে আবু বকর, ওমর, উসমান, আলী তাদেরকে খলিফা বলা হয়। তবে আবু বকরের উপর ওমরকে মর্যাদা দেওয়ার সুযোগ নাই, ওমরের উপর উসমানকে মর্যাদা দেওয়ার সুযোগ নাই, উসমানের উপর আলীকে মর্যাদা দেওয়ার সুযোগ নাই। যেমন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বলা জায়েজ নাই, আমির বলতে হবে। এটাই হচ্ছে শরীয়তের দলিল। কেন? তিনি রাসূলের দেওয়া ওই যে সিস্টেম পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন, ওই ধারাকে তিনি ব্যর্থ ঘটাইলেন, নিজ ইচ্ছায় খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। এই জন্য তাকে আমির বলা হয়, খলিফা বলা হয় না, আমির মুয়াবিয়া বলা হয়। এবার আসুন হাজির, শেষ কথা এই হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলাফতের মসনদে বসেন, সুন্দর মতো দেশ পরিচালনা করতেছেন 20 বছর পর্যন্ত। সুন্দর মতো দেশ পরিচালনা করলেন, কোনো সমস্যা হইল না। কিন্তু সমস্যা হইল কখন গিয়ে? সম্ভবত 50 কেজিতে হযরতে আমির মুয়াবিয়া তিনি কি করলেন? সিরিয়ায় একটা জায়গার মধ্যে মসজিদে গিয়ে তিনি ঘোষণা করলেন, আমার ইন্তেকালের পর খলিফা হবে আমার ছেলে ইয়াজিদ। তিনি ঘোষণা দিয়ে দিলেন। তখন তিনি জীবিত খেলাফতের মসনদে আসেন, তিনি ঘোষণা দিলেন আমার ইন্তেকালের পর খেলাফতের দায়িত্বে বসবে ইয়াজিদ, এটা তিনি ঘোষণা দিলেন। তখন আমর ইবনুল হাজাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন, তিনি গিয়ে বললেন, খলিফা আপনি এটা কি করলেন? এটা কিভাবে আপনি করতে পারলেন? খেলাফতের এই যে ধারার মধ্যে ব্যর্থ ঘটালেন কিভাবে? যেই কাজ আবু বকর করে নাই, ওমর করে নাই, উসমান, আলী কেউ করে নাই, এই কাজ কিভাবে আপনি করলেন? কিন্তু তিনি এই পরামর্শ গ্রহণ করেন নাই। তিনি বললেন আমি যা করছি ঠিক করছি। আর সামসা কিছু দাঁড়ানোর লোক সব সময়, আর সামসামাটা কিছু সাথে আছেন, এরা বলছে যে আমির মুয়াবিয়াকে বলছে যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আপনার সিদ্ধান্ত ঠিক আছে, আরো ফাম দিয়া তার ভুল সিদ্ধান্তের উপর অটল থাকতে সাহায্য করে। শেষ পর্যন্ত তারা পরামর্শ দিল যে আমির মুয়াবিয়াকে যে আপনি তো একটা ঘোষণা দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি হঠাৎ করে মরে যাওয়ার পরে যদি কেউ আপনার ছেলের হাতে ইয়াজিদের হাতে বায়াত না নেয়, এক কাজ করেন, আপনি জীবিত থাকা অবস্থায় আপনি কিছু মানুষকে খলিফা, পরবর্তী খলিফা হিসাবে ইয়াজিদের হাতে বায়াত নিয়ে নেন। দিছে আরেকটা। এখন কি করলেন আমির মুয়াবিয়া? তিনি জীবিত থাকা অবস্থায় কিছু মানুষকে ইয়াজিদের হাতে বায়াত নিয়ে নিলেন যে আমার মৃত্যুর পরে আমার ছেলে খলিফা হবে, যেহেতু অলরেডি বায়াত নিয়ে নিছে, তার মানে আমার মৃত্যুর পরে খলিফা আমার ছেলে। এই ঘটনা যখন ঘটল হযরতে তখন ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ জলিলুল কদর সাহাবীরা তখন জীবিত। হযরত হুসাইন বিদ্রোহ করলেন। কেন? যেই মানুষটা নাম ঘোষণা করেছে পরবর্তী খলিফা হিসেবে, এই ইয়াজিদ ব্যক্তিগতভাবে মদ পান করত। ইসলামের অনুশাসন সে মেনে চলত না ঠিকমতো তার জীবনে। এই চরিত্রহীন একটা মানুষকে খেলাফতের মসনদে বসতে দেওয়া যাবে না। এই জন্য তিনি বিদ্রোহ করলেন। সাহাবায়ে কেরামরা মেনে নিতে পারেন নাই। এক পর্যায়ে ইয়াজিদ ক্ষমতায় বসলো। এরপরে ভাই শেষের কথা হইল এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদ্রোহ করলেন। তখনকার সময়ের একটা বড় শহর ছিল ইরাক। ইরাকের মধ্যে ছিলেন বড় বড় আলেমরা বসবাস করতেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জন্ম হচ্ছে ইরাকে। ওই ইরাকের আলেমরা চিঠি লিখতেছে একের পর এক, আমরা ইয়াজিদকে মানি না। ইমাম হুসাইন আপনি আসেন, আমরা তো লক্ষ লক্ষ মানুষ, আমরা তো মদিনা যেতে পারবো না, আপনি চলে আসেন, আপনার হাতে বায়াত হবো, খলিফা হিসেবে আমরা আপনাকেই মানি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘটনার সত্যতা পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইলেন। যাও তুমি ইরাকের মধ্যে গিয়া তুমি ওই জায়গার মধ্যে গিয়া তুমি দেখো, অবস্থা বিশ্লেষণ করো। দেখলেন যে ঠিকই অবস্থা ঠিক আছে। 18,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে মাধ্যম হিসেবে বায়াত হইল যে আমরা মুসলিম বিন আকিলের হাতে বায়াত হইলাম এই মর্মে যে আমরা মূলত ইমাম হুসাইনের হাতে বায়াত হয়েছে। 18,000 মানুষ বায়াত হইল মুসলিম বিন আকিলের হাতে। সম্মানিত হাজিরিন, ওই সময় আবার ঘটনা ঘটলো যেখানে ওই সময়ে আপনার মুসলিম বিন আকিল এবং যারা ইয়েতে ছিল 18,000 মানুষ বায়াত হয়েছিল ইমাম হুসাইনের পক্ষে। এবার কি করলেন? কুফার গভর্নর ছিলেন হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা, কুফার গভর্নর, তিনিও হযরত হুসাইনকে মানতেন। সাথে সাথে ইয়াজিদ কি করলো? ওই মুসলিম বিন আকিলকে ক্ষমতা থেকে নামাইয়া দিল। ক্ষমতা থেকে নামাইয়া তার একটা আনুগত্য করে এমন একজন মানুষকে সে বসাইয়া দিল খেলাফতের মসনদে। বসানোর পরে ওয়াদা দিল যে যারা ইমাম হুসাইনকে দাওয়াত করেছে, মুসলিম বিন আকিলকে দাওয়াত করেছে, এনেছে, আশ্রয় দিয়েছে, সবাইকে খুঁজে খুঁজে বের করো। খুঁজে খুঁজে বের করা হইল, গ্রেফতার করা হইল। ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে নিয়ে তার কল্লা দ্বিখণ্ডিত করে দিয়া কল্লাটা মসজিদের সামনে ঝুলাই রাখা হয়েছে। এই শুরু হয়ে গেল ক্ষমতার লড়াই। কি? সত্য এবং মিথ্যার লড়াই। নৈতিক শক্তি এবং পেশি শক্তির মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। এক পর্যায়ে সম্মানিত হাজির হাজার হাজার মানুষকে ইয়াজিদ হত্যা করলো। নিজ নির্দেশে হত্যা করার পরে হযরত ইমাম হুসাইনের পদরুদ্ধ করলো। পদরুদ্ধ করিয়া 1000 মানুষ প্রথমে পাঠাইলো, তারপরে আবার পাঠাইলো 4000, প্রায় 5000 এর উপরে সৈন্য পাঠাইলো ইমাম হুসাইনের পদরুদ্ধ করতে। ইমাম হুসাইনের সাথে 72 জন মানুষ, 40 জন পুরুষ, 32 জন মহিলা। এর মধ্যে ইমাম হুসাইনের সাথে তারা সামনে আসলো, পদরুদ্ধ করলো। ইমাম হুসাইন বললেন আমাকে মদিনায় যেতে দাও। যেহেতু তোমরা আমাকে যেতে দেবে না কুফায়, মদিনায় যেতে দাও। বললো মদিনায় যেতে দেওয়া হবে না, কুফায় যেতে দেব না। তাহলে বললেন আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি তাকে প্রশ্ন করব। তারা বলল না, সেখানেও যেতে দেব না। তাহলে একটাই রাস্তা, ইয়াজিদের হাতে বায়াত হন, আর কোনো উপায় নাই। তিনি বললেন আমার জীবন থাকতে আমি ইয়াজিদের হাতে বায়াত হব না। একটা চরিত্রহীন মদখুর এমন ব্যক্তির হাতে আমি ইমাম হুসাইন জীবন থাকতে বায়াত হব না, আমার জীবন চলে যাবে। তারা বলল ঠিক আছে, যুদ্ধের জন্য তৈরি হন। যুদ্ধ রেডি হয়ে গেছে। যুদ্ধ হলো, সারাটা দিন যুদ্ধ করলেন। জোহরের আগে 40 জন সঙ্গী মারা গেলেন, নিজের কুলের শিশু মারা গেল, শহীদ হইল পানির জন্য। সব ইতিহাস জানেন আপনারা। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হইল, তার মাথাটা দ্বিখণ্ডিত করা হইল, মাথার উপরে গুড়া ঢোকানো হইল ইমাম হুসাইনের মাথার উপরে। ইমাম হুসাইনের মাথাটা শিকলের সামনে দিলের মাথার মধ্যে এরকম দরিয়া উপরে উঠাইয়া ইমাম হুসাইনের শিরকে গুড়া দৌড়াইয়া ইয়াজিদের
দরবারে নেওয়া হইল, ইয়াজিদের সামনে বলের মতো আছাড় মেরে ইমাম হুসাইনের মাথাটা জমিনের মধ্যে ফেলানো হইল। এইরকম নির্মমভাবে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। আল্লাহ রাসূলের নাতির সাথে এইরকম বেয়াদবি করা হয়েছে। এই কারবালার প্রান্তরে সম্মানিত হাজির, ইমাম হুসাইন জীবন দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। কবি বলতেছেন ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয় কারবালা, একটা কারবালার মধ্য দিয়ে। আর কারবালা কি ওই ফুরাতের প্রান্তর নয়, কারবালা শব্দের অর্থ হচ্ছে বিপদ মুসিবতের স্থান বা জায়গা। আজকের পৃথিবীতে কারবালা চলতেছে, কারবালা চলতেছে ফিলিস্তিনে, আজকের পৃথিবীতে কারবালা চলতেছে ভারতে, পৃথিবীতে কারবালা চলতেছে ওই উইগুরে, কারবালা চলতেছে মায়ানমারে। পৃথিবীতে যেখানে যেখানে মুসলমানরা বিপদে আছে, মুসিবতে আছে, মুসলমান এবং ইসলাম যেখানে নির্যাতিত, ওই জায়গাকে বলা হয় কারবালা। সুবহানাল্লাহ। এরপর আসুন হাজির শেষ কথা, যে কখনো পেশি শক্তির বিজয় হয় না, নৈতিক শক্তির বিজয় হয়। যার জন্য ইমাম হুসাইন জীবন দিয়েছিলেন। ইমাম হুসাইন পরাজিত হন নাই। ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না ঘটনা ঘটার পরে? ঘটনা ঘটার পরে ইতিহাস লেখা হয়েছে। আজকে ইতিহাসের মধ্যে ইয়াজিদকে ঘৃণিত, নিন্দিত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কোন হিন্দু তার ছেলের নাম ইয়াজিদ রাখে না, কিন্তু ইমাম হুসাইনের নাম আছে না নাই? ইতিহাসের পাতা খুলে দেখেন, ইমাম হুসাইন বিজিত, বিজয়ী। শেষ কথা আছে। এবার আমরা এই আজকের এই কারবালা এর শিক্ষাটা আমরা শুধু পয়েন্টটা বলে দিচ্ছি, যে দেখেন এই কারবালা থেকে আমরা যা শিক্ষা দিতে চাই, এই শিক্ষাটা হলো 1 নাম্বার, হকের পক্ষে আল্লাহর সাহায্য চিরকাল থাকবে। সময়ের ব্যবধান লাগবে, সময় লাগবে, আপনার ধৈর্য, আপনার সহ্য করা লাগবে, মার খাওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, ফাঁসির মঞ্চে ছোড়া লাগবে। তারপরে আপনার চেষ্টা প্রচেষ্টা যেখানে ব্যর্থ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। তার মানে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য থাকবে। 2 নম্বর, জালেম এবং জুলমের পরিণতি কখনো ভালো হয় না। পৃথিবীতে যারা আজকে জুলুম করতেছে মানুষের উপর, তাদের অবস্থা পরিণতিও ভালো হবে না, ফেরাউনের অবস্থা হবে। সম্মানিত হাজির, 3 নম্বর, নিয়ামত পাওয়ার পরে, বিজয় পাওয়ার পরে 1 নম্বর সিজদা করা লাগে, শুকরিয়া করুন, সিজদা করা। 2 নম্বর, বিজয় অর্জন করার পরে রোজা রাখা লাগে। আর আমরা শুনলাম সময় বিজয় পালন করি হিন্দি গান, নাচ, ড্যান্স, স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিজয় দিবস উপলক্ষে দুয়ার মাহফিল, সেখানেও গাই নাচতেছে মেয়ে। এই হচ্ছে আমাদের বিজয় উল্লাস। কিন্তু ইসলাম শিক্ষা দেয় বিজয় অর্জন করো সিজদার মাধ্যমে, আল্লাহর শুকরিয়ার মাধ্যমে, রোজার মাধ্যমে। 4 নম্বর, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। আর আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণের জন্য মরিয়াও উঠছি। 5 নম্বর, অন্যায়ের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবাদ করা হলো মুহররমের মূল শিক্ষা। অন্যায়ের বিরুদ্ধে আপনার প্রতিবাদ নাই, বাতিলের সামনে মাথা নত করেন, আবার কারবালা আসলে চোখের পানি ফেলেন। আপনি এবং ইয়াজিদ এক, কোনো পার্থক্য নাই। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, রক্তের লেখা ইতিহাস শির দিব, মাথা নত করবো না। এটাই হচ্ছে ইমাম হুসাইনের শাহাদাত এর শিক্ষা। কিন্তু আপনি তো এটাতে নাই, শুধু চোখের পানি ফেলেন। এরপরে আসুন সম্মানিত হাজির, 6 নম্বর, চূড়ান্ত জয় পরাজয় ইতিহাস নির্ধারণ করে। সাময়িক পরাজয় নির্ধারিত হয় না। ইমাম হুসাইন সাময়িক পরাজয় বরণ করেছিলেন, তার মানে শহীদ হয়েছেন, কিন্তু প্রকৃত বিজয় হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 নম্বর, পেশি শক্তি জয়ের মাধ্যম হয় না, নৈতিক শক্তি জয়ের মাধ্যম হয়। এজন্য আসুন আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন যে উদ্দেশ্য সামনে রেখে, যে ড্রাইভার সিটে কোনো মদখুর বসানো যাবে না। ড্রাইভার সিটে মদখুর বসিয়া, মাথা বসাইয়া, ড্রাইভার সিটের মধ্যে যদি পীর ওলি আউলিয়ারা বসে তাসবিহ পড়েন, জিকির করেন, তাসবিহ পড়েন আর কুরআন খতম করেন, ড্রাইভার সিটে যে বসে আছে সে মদখুর যদি হয় আর মাধ্যমে করিয়া যদি ওই বাসটা
বুড়িগঙ্গায় নিয়ে ফেলায়, ড্রাইভার একা যাবে না প্যাসেঞ্জার নিয়ে যাবে? প্যাসেঞ্জার নিয়ে যাবে। একথা বুঝেছিলেন ইমাম হুসাইন যে আমরা ক্ষমতার মসনদে ড্রাইভিং সিটে মধুর বসাইয়া আমরা যদি আল্লাহ না করি কোনো ফায়দা হবে না। আগে ড্রাইভার পরিবর্তন করেন, তারপরে এমনি সুন্দরভাবে গাড়ি চলবে। এই শিক্ষাটা এই মুহররম থেকে আপনাকে আমাকে দিতে হবে। মসজিদের ইমাম নির্বাচন করেন আপনার মতো কিছু দেখিয়া, মুত্তাকি হওয়া লাগবে, চরিত্রবান হওয়া লাগবে, দাঁড়িয়ে থাকা লাগবে, টুপি থাকা লাগবে, পাঞ্জাবি থাকা লাগবে, বই পর্দায় থাকা লাগবে, আমানতদার হওয়া লাগবে, এত কিছু দেখেন ইমামের কেন 200, 400, 500, 1000 মানুষের ইমাম হবে? আর আপনার সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম, যার লক্ষ কোটি মানুষের নেতৃত্ব দেবে, কোটি কোটি টাকা পয়সা যার হাতে থাকবে, তার চরিত্র কেমন হওয়া দরকার? ইমামের চাইতে 1000 গুণ ভালো হওয়া লাগবে সমাজের ইমামদেরকে। কিন্তু এক্ষেত্রে আমরা নাই, এবারে নাই, এবারে মজবুর চুর বাটফার করে আমরা বাছাই করিয়া দেই, যার কারণে চকিদার দফাদার গুলার সম্পদ আছে বাংলাদেশে 1000 কোটি টাকা বিক্রি করে। দেখেন প্রতিদিন নিউজ তো দেখেন আপনারা, এই হচ্ছে অবস্থা। এই আশুরা প্রকৃত শিক্ষা হইল যে কখনো তাগুত শক্তির সামনে মাথা নত করা চলবে না, যদিও আমার জীবন চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আশুরা থেকে, কারবালা থেকে প্রকৃত শিক্ষা নিয়ে জীবনটা চালানোর তৌফিক দিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমরা সময় আজকেই তো শেষ আশুরার আলোচনা, সামান্য একটু দেরি হয়ে